একটা জ্যাকেট কিভাবে মেজারমেন্ট করা হয়? আচ্ছা, ধরেন ওখান থেকে একটা পেডিং জ্যাকেট, এটা হচ্ছে একটা কি স্পেক। এখানে অনেক মেজারমেন্ট দেওয়া আছে। ফ্রন্ট বডি লেন্থ, তারপরে ব্যাক বডি লেন্থ, চেস্ট, বটম উইথ স্ট্রেট, বটম উইথ স্ট্রেট রিল্যাক্স, তারপর ফ্রন্ট প্রিন্সেস কাট পজিশন অ্যালং। এখানে অনেক মেজারমেন্ট ডিটেলস দেওয়া আছে, তো আমি এখানে মেইন মেইন জিনিসগুলো দেখাবো। এখানে জিপার লেন্থ, এগুলো আপনাকে একটু স্টাডি করতে হবে, দেখতে হবে। আমি এক্সেল চার্ট আপনাদেরকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিচ্ছি, তো এখানে দেখবেন। আর এখানে আমি পিকচার গুলো অ্যাটাচ করে দিছি। একটা স্পেকে কি কি আছে দেখেন। স্টাইল, পিও, কান্ট্রি, কোন কান্ট্রিতে ম্যানুফ্যাকচার হয়েছে, সিজন ফল 2023 সিজনের, এটা অর্ডারটা করছি। এরপরে এই আইটেমটার নাম হচ্ছে হুডেড পাফার কোট উইথ ওয়াটার রিপ্লেট কোটিং আর কি। আর এখানে এই গার্মেন্টস এর ফেব্রিকটা হচ্ছে শেল হচ্ছে লাইলন টাপেটা 440 জিএসএম সিরি ফিনিশ ওয়াটার রিপ্লেন। আর লাইনিংটা হচ্ছে পলিস্টার টাপেটা 190 ফিনিশ। আর পেডিং আছে ইনসাইডে, এটা হচ্ছে 100% রিসাইকেল পলিস্টার। আচ্ছা, এরপরে স্যার এ- পেডিংটা স্যার ফাইভ ফাইভ ও যেটা বুঝি নাই। স্যার প্যাডিং এ স্যার এই যে ফাইভ ও যেটা স্যার ওটা দিয়ে কি বোঝানো হয়? আচ্ছা, 5 ওজেড বলতে আউন্স। ওজেড হচ্ছে আউন্স, আউন্সের সংক্ষিপ্ত রূপ হলো ওজেড দিয়ে বোঝায়। আর 5 আউন্স বলতে পার আউন্স হচ্ছে 33.01, এটা ইয়াতে দেখে নেবেন গুগলে। পার আউন্স সমান সমান কত, 33.0, না 019 মেবি। তো এখানে 5 আউন্স সমান সমান ওই যে 170 জিএসএম। জিএসএম বলতে বোঝেন তো কি, পার স্কোয়ার মিটারে কতটুকু ওজন, এইটা বোঝায়। বুঝছেন? জিএসএম বুঝি স্যার, কারণ এবং 5 আউন্স লিখছে তো আবার এই যে কনফিডেন্স। আচ্ছা, এটা হচ্ছে জিএসএম। আর এরপরে দেখেন এখানে প্রথমে আছে দেখেন ফ্রন্ট বডি লেন্থ 19। মেজারমেন্ট ফ্রন্ট বডি লেন্থ বলতে এখানে কি বলতে হবে, হাই শোল্ডার পয়েন্ট। এখানে এইচএসপি, এইচএসপি বলতে হাই শোল্ডার পয়েন্ট। এই যে দেখা যাচ্ছে, আমি একটু জুম করতেছি। এই এখানে নেক দেখতে পাচ্ছেন, নেক, এটা হচ্ছে নেক। এই যে এখানে নেক এট নেক্স, নেক সিম। সিম বলতে এই যে এখানে নেক, এখানে এই যে নেকটা দেখতে পাচ্ছেন না, এখান থেকে এই পর্যন্ত দেখেন, এটা হচ্ছে কি ফ্রন্ট বডি লেন্থ। এখানে মেজারমেন্ট করার মূল নিয়ম হচ্ছে আপনি যখন এখানে যা মেজারমেন্ট পাইলেন, এখানে 18.5 আছে, তাহলে এখানে বাইরের রিকোয়ারমেন্ট কত, এখানে বাইরের রিকোয়ারমেন্ট হচ্ছে 19। তাহলে কি এখানে হচ্ছে 5/6, এটা হলো স্যাম্পল সাইজ। এই স্যাম্পলের উপর মেজারমেন্ট, এখানে পুরো সবগুলো সাইজই দেওয়া আছে। তারপরে যখন স্যাম্পল সাইজ দেওয়া হয়, এগুলো আদার সাইজ গুলো থাকে না, আমি সবগুলো সাইজ দেখাইছি। তো এখানে যখন 18.5 পাইছি না, তাহলে এখানে আমরা যখন কলমে লিখি -0.5 ইঞ্চি, এখানে কি মাইনাস, এখানে কি শর্ট আছে 0.5 ইঞ্চি। স্যার এটা বোধহয় স্যার ফোর সাইজের। না না, এটা এটা 4 সাইজ না, এটা হচ্ছে 5/6। আর ওটা আমাদের হচ্ছে স্যাম্পল সাইজ হচ্ছে 5/6 ফর বয়েজ। আর হচ্ছে বয়েজ এর একটা দুটা গ্রুপ আছে, ওভার সাইজের হচ্ছে 12/14। এটা হলো আমাদের স্যাম্পল রিকোয়ারমেন্ট। তো এটা
এই সাইজেরই স্যাম্পল। তো এরপরে হচ্ছে ব্যাক বডি লেন্থ। ব্যাক বডি লেন্থ অ্যাট সিম নেক্সট সিম টু লংগেস্ট, এটা হচ্ছে ব্যাক। এই যে নেক নেক পয়েন্ট থেকে ব্যাক, এখানে কত আছে, প্রায় 19-এর 2 সুতা কম, 2 সুতা কম। তো এটাও মনে করেন যে 2 সুতা বলতে 2/8, 1 সুতা 2 সুতা 3 সুতা 4 সুতা এগুলো কেউ বোঝেন? না স্যার। আচ্ছা, 1 সুতা বলতে, এটা একটা মেজারমেন্ট। হ্যাঁ, 1 ইঞ্চিকে কিন্তু 8 ভাগে ভাগ করা যায়। 8 ভাগ করা হয় 1 ইঞ্চি থেকে স্যার, তাহলে 1 ইঞ্চিতে 8 সুতো হয়। 1 ইঞ্চিতে 8 ভাগ করা যায়, যখন মনে করেন যে 1 ইঞ্চি ধরেন এখানে 8টা ইয়ে থাকে। আমি এখানে দেখাই, টেপটা জুম করে দেখাই। এই ধরেন, 8টা ভাগ থাকে। হ্যাঁ, 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত এখানে 8টা দাগ আছে, ছোট 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 লম্বা লম্বা 8টা দাগ আছে। তো যতটুকু মনে করেন যে আহ, কম হবে, তো 2 সুতা, যদি 2 সুতা কম হয়, আমরা দেখলাম যে এখানে 19 থেকে 2 সুতা বা 3 সুতা কম আছে। তো 3 সুতা কম থাকলে লিখবো কত, 5/8। আর এই আট আট মানে 3 সুতা কম, 5/8। যদি 2 সুতা কম থাকে তাহলে অপর 1/4, রাইট। মানে 2 সুতাই হলো 1/4, আর হলো 4 সুতাই হলো ½ ইঞ্চ, 1/2। তো এভাবে আমরা কাউন্ট করি। তো এখানে হচ্ছে ওইভাবে মেজারমেন্ট গুলো শর্ট দেখাইতে হবে। তো বায়ারকে যখন আমরা স্যার স্যাম্পল এদিকে তো পাঠাই, একটা হচ্ছে 16ও তো আছে স্যার, 16 হিসাবটা কখন হয়? জি জি, স্যার 16, 16। 16 কোথায় নিচে, আমি পরেরটা না দেখাচ্ছি। স্যার, মানে ওটা যে ওই যে মানে একটা বলে না 1 ইঞ্চিতে 8 ভাগ থাকে, আবার একটা অনেক জায়গায় দেখি স্যার 16 ভাগও থাকে, অন 16। এটা কিভাবে করে? না না, 116 হয় না কখনো, ওটা তাহলে অন্য হিসাব। এখানে 1 ইঞ্চি 116 বলতে আপনি 2 ইঞ্চি ভাগ, 2 ইঞ্চির মধ্যে এক, মানে একটা মনে করো 2 ইঞ্চি, 2 ইঞ্চি থেকে 1 সুতা কম, তো এটা হতে পারে। আর চেস্ট, এখানে চেস্ট উইথ অ্যাট 1 ইঞ্চ বিলো আন্ডার আর্ম, এখানে এখানে চেস্টের মেজারমেন্টটা দেখাইছি। এখানে এখান থেকে এই পর্যন্ত 1 ইঞ্চি নিচে বলছে। তো এখানে 1 ইঞ্চি নিচে থেকে এই পর্যন্ত হচ্ছে 15, তো আমার কত পাইছি, 15 আছে কত, 15 হাফ, হাফ ইঞ্চি শর্ট আছে। তো ওইভাবে আমরা বলবো। বটম উইথ স্ট্রেইট, বটম উইথ স্ট্রেইট, তাহলে বটম বলতে আমরা স্ট্রেট করছি কি, এই যে দেখেন, এই পিকচারটা দেখেন, এটা টান করে রেখেছি। যেহেতু বটমে স্ট্রেইট বলতে এখানে একটা ইলাস্টিক বাইন্ডিং টেপ আছে, বটমে কিন্তু ইলাস্টিক বাইন্ডিং টেপটার কারণে স্ট্রেইট এর মেজারমেন্ট চাইছে, একটা রিল্যাক্সের মেজারমেন্ট আছে, একটা স্ট্রেইট এর মেজারমেন্ট আছে। তো বটম এই প্রান্ত থেকে এই প্রান্ত কত, 16, এটা হলো স্ট্রেইট মেজারমেন্ট। তাহলে বাইরের রিকোয়ারমেন্ট কত, 15, না সরি, এটা হচ্ছে রিল্যাক্স, এটা হচ্ছে রিল্যাক্সের মেজারমেন্ট। আর একটা হচ্ছে বটম স্ট্রেইট, 16ই ছিল। হ্যাঁ। তো এটা এইভাবে দেখেন, 16 প্রত্যেকটা মেজারমেন্ট এইভাবে দিছি। আবার রিল্যাক্সের এখানে 1 থেকে 13, আর রিল্যাক্সের মেজারমেন্ট কত এখানে দেওয়া আছে, বটম উইথ স্টেট উইথ রিল্যাক্স আফটার কুলিং 12 3/4, মানে 12 ইঞ্চি। 3/4 বলতে কত সুতা বলেন বলেন তো? 6 সুতা। রাইট। এরপরে প্রিন্স, ফ্রন্ট প্রিন্স কাট পজিশন আন্ডারআর্ম ফ্রম সাইড সিম স্ট্রেট, ফ্রন্ট প্রিন্সেস, এখানে মনে হয় ফ্রন্ট প্রিন্সেস, এই যে ফ্রন্ট প্রিন্সেস এখানে আছে, হ্যাঁ।
কাট পজিশন, এই যে ফ্রন্ট প্রিন্সেস, এখান থেকে এই যে এই স্টিচটা যেটা দেওয়া আছে সুইং কাট এন্ড সু, কাট এন্ড সু বলতে কি বোঝেন বলেন তো? কেউ বলতে পারবেন কাট এন্ড সু কি? এটা কিন্তু গার্মেন্টসে মনে করেন প্রচুর পরিমাণে এই কথাটা ইউজ হয়, কাট এন্ড সু। কাট এন্ড সু কেউ বলতে পারেন না? জি না স্যার। আচ্ছা, কাট এন্ড সু বলতে এখানে একটা গার্মেন্টস অনেকগুলো অংশ থাকে, এটা জুম করি। তো এটা মনে করেন পুরোটাই একটা পার্টও হতে পারে। তো এখানে অনেকগুলো পার্ট হয়েছে, দেখেন এখানে একটা এখানে একটা কাটিং এর স্টিচ, কাট এন্ড সু, মানে এখানে একটা কাটিং, এটা আলাদা একটা পার্টস। তো এর আলাদা পার্টস হওয়ার কারণে এখানে একটা কাটিং সু বলে, যে এটা একটা কাটিং সু, তো এটা একটা কাটিং সু, এটা একটা কাটিং সু, তো এরকম এটা একটা কাটিং সু। তো যার কারণে কি এটা কি কাটেন সু বলে, মানে মানে কেটে আবার সুইং হয়েছে, এটা হলো কাট এন্ড সুইং, কাট এন্ড সু প্যানেল বলা বলে। যায় না, প্যানেল? না, এটা বলে কাট এন্ড সু, প্যানেল তো বলবেনই, এটা একটা প্যানেল, এটা প্যানেল, বাট এটা গার্মেন্টস এর ভাষায় কাট এন্ড সু, কাট এন্ড সু বলে। তো এই যে প্রিন্ট পজিশন, প্রিন্সেস উইথ অফ আর্মহোল, এখান থেকে এটা হচ্ছে প্রিন্সেস আর্মহোল। তারপরে বটম, এগুলো প্রত্যেকটাই এগুলো হচ্ছে মেইন পার্টস। তারপরেও আপনাদের ডিটেলস গুলো দেখে নিয়েন, এখানে আরো কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন ফ্রন্ট প্রিন্সেস কাট পজিশন যেটা দেখাইলাম, এরপরে ফ্রন্ট প্রিন্সেস কাট পজিশন সিম ফ্রম সাইড সিম, এই সাইড সিম সিম থেকে, এটা সাইড থেকে সাইড সিম কোন জায়গায় 1.34 যে মেজারমেন্ট গুলো দেওয়া আছে, বটম হেড স্ট্রেট স্টেজ ইলাস্টিক টেপ হাইট, এগুলো ছোট ছোট পজিশন গুলা, মনে করেন যে এই যে স্ট্রেট এটা হাইট কতটুকু, এখানে বটম হেম, দাঁড়ান আমি বটম হেম পিকচার তোলা হয় নাই, এই যে বটম হেমে যে ইলাস্টিকটা আছে না, এটার হাইটটা বলছে, এই যে কতটুকু ফোল্ড হবে, স্ট্রেস ফোল্ড, এই ফোল্ডটা ইলাস্টিক বাইন্ডিং এর যে ফোল্ডটা আছে, এরপরে অ্যাক্রস আর স্ট্রেস ইলাস্টিক টেপ উইথ ফোল্ডেড, ওই যে ওটা, তারপর অ্যাক্রস, এরপরে এরপরে অ্যাক্রস শোল্ডার উইথ, অ্যাক্রস শোল্ডার উইথ, শোল্ডার উইথ এর ইয়ে আছে কিনা, এখানে শোল্ডার উইথ মেজারমেন্ট করা নাই, এইখান থেকে শোল্ডার উইথ এই পর্যন্ত, এই পর্যন্ত এটা হচ্ছে শোল্ডার উইথ, হ্যাঁ, কতটুকু শোল্ডার উইথ আছে। স্যার, এটা তো অ্যাক্রোস স্যার, এই মেথডের মতো ফুল হবে। হুম। এখানে দেওয়া হচ্ছে অ্যাক্রোস ও শোল্ডার উইথ। সরি 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 সরি, এটা আমি ভুল করছি, অ্যাক্রস শোল্ডার উইথ এখানে আছে, মেজারমেন্ট করা আছে, তার সরি। ও এই যে পাইছি, হুম। এই যে অ্যাক্রস শোল্ডার উইথ, এই যে আর্মহোলের যে মানে মিডল পয়েন্ট থেকে, এই আর্মহোলের মিডল পয়েন্ট থেকে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে অ্যাক্রস ফ্রন্ট, অ্যাক্রস ফ্রন্ট উইথ। হাতের ডান পাশের পিকচারটা হবে স্যার। হুম। স্যার ওইটা বরাবর ডান পাশের পিকচারটা হবে স্যার, অ্যাক্রোস শোল্ডার লেখা আছে। ও সরি, এই যে এখানে দেখেন অ্যাক্রস শোল্ডার,
আমাদের এমবিবিডি থেকে মিটিং আছে তো, আমাদের অ্যাডমিন প্যানেলে কল দিচ্ছে বারবার। আচ্ছা, শেষ করে নেই। এটা অ্যাক্রস উইথ, আচ্ছা এখান থেকে এটা মনে হয় অ্যাক্রস উইথ শোল্ডার উইথ, হ্যাঁ আমি ভুলে গেছি। তারপরে এটা অ্যাক্রস শোল্ডার উইথ আর শোল্ডার স্লোপি, এখান থেকে এটা একটা ইয়া আছে, কাটেন শু আছে। এই কাটেন শু মানে এটা হচ্ছে ফ্রন্ট সাইড, প্র্যাকটিক্যালি দেখলে বুঝাইতে পারতাম। এটা হলো অ্যাক্রস উইথ, অ্যাক্রস শোল্ডার উইথ, অ্যাক্রস ব্যাক ফরওয়ার্ড টু ফ্রন্ট। এটা মেজারমেন্ট করা আছে কিনা দেখুন। হুড ওপেনিং, স্লিভ ওপেনিং। তো এখানে মেন মেন মেজারমেন্ট পয়েন্ট গুলো সবগুলো করা আছে। তো আমাকে একটু ইয়ার মিটিং থেকে বারবার ডাকতেছে তো, তো বিষয়গুলো আপনারা একটু স্টাডি করেন, দেখেন। যদি কোথাও না বোঝেন আমারে একটু জানায়েন, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি মেজারমেন্ট বিষয়টা আসলে মার্চেন্ডাইজাররাও আহামরি বোঝে না, বাট তারপরেও বেসিক জিনিসগুলো কিন্তু জানতে হয়, না জানলে একটু প্রবলেম হয়। এগুলো কোয়ালিটি ডিপার্টমেন্ট থেকে বেশিরভাগ মেজারমেন্ট গুলো করে। তো আমাদের মিটিং এর এমনি জুনের মিটিং এর টাইম আছে 2 মিনিট। যদি কারো কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন থাকলে আমাকে একটু বলেন। আজকে এখানে শেষ করব। আর এখানে স্যার এ, কি কোনো স্যার লেখা আছে স্যার, J1 J2 J3 J4 J5, এই পয়েন্ট গুলো দ্বারা কি বোঝানো হচ্ছে? আচ্ছা, এখানে J1 J2 এগুলো হচ্ছে একটা পয়েন্ট, মানে আপনার বাইরে A B C A1 B1 এগুলো একটা ওদের হলো স্যার শর্টকাট স্যার বোঝার বুঝতে ক্ষেত্রে। থেকে পয়েন্ট দেওয়া থাকে স্যার, টেক থেকে পয়েন্ট দেওয়া থাকছে, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এগুলো বিভিন্ন ধরনের টেক প্যাকেও দেওয়া, এখান থেকে মার্কিং সুবিধা ইন্ডিকেট করতে তাদেরও সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয় পরবর্তীতে যে এটা কোন স্টেট, বটম স্টেট। এনে সবসময় বাইরে এইভাবে বোঝায় যে এই পয়েন্টটা এটা বোঝায়। তাহলে বি পয়েন্ট বললে আমরা সবসময় বুঝি যে যখন কিউসিরা মেজারমেন্ট করে তখন বলে কোন পয়েন্ট, ই পয়েন্ট। তো ওরা একটা সংক্ষিপ্ত ভাবে সেভাবে বোঝে যে এই পয়েন্ট থেকে এখানে হবে। আর বাইরে অনেক সময় টেক প্যাকে গাইডলাইন দেওয়া থাকে, E1 E2 এইভাবে ওভাবে দেওয়া থাকে। তো E1 দিলে স্যার মনে আমাদের করেন যে এই যে ই ই ই মানে বটম উইথ, ইটা বললেই বোঝা যায় যে ফুল, আর সবকিছু লেখা লাগে না, ওইভাবে বোঝা যায় যে দেখেন যখন কাজ করতে করতে ওদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়, বুঝে উঠে যায় যে এইভাবে ইটা তো, বিটা এই মেজারমেন্ট, সিটা এই মেজারমেন্ট, F2 এই মেজারমেন্ট। তো ওভাবে ওদেরকে বললেই ওদেরকে একটা মুখস্থ হয়ে যায়। স্যার আমাদের সাথে যদি টেক প্যাক গুলো একটু শেয়ার করতেন, টেক প্যাক। আচ্ছা, এই স্টাইলের টেক প্যাক গুলো আমি দিয়ে দিব আপনাদেরকে। আমি কালকে আপনাদের সাথে আসবো। কালকে কালকে কেউ মিস করবেন না আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা। সবাই থাকেন, আমি লিঙ্ক শেয়ার করে দেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।